এটা যদি আপনারা প্রসবের শেষের দিকে মানে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে 1 মাস বা 15 দিন আগে বা 20 দিন আগে এটা খাওয়াইতে পারেন, অনেক উপকারিতা। এই যে এই অংশটা যে দেখতেছেন খালি অংশটা, এই খালি অংশটা দুই পাশেই একদম উজ্জ্বল হয়ে যাবে, বুঝবেন আপনি খালি হয়ে গেছে এবং কি পেটটা নিচের দিকে ঝুলে গেছে। আপনার ঘরে একটি প্রেগনেন্ট গাভী আছে, কিন্তু আপনি জানেন না গাভী বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে কি কি লক্ষণ দেখা যায়, কি কি আলামত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীটা আজকে অথবা কালকে মানে কিছুক্ষণের ভিতরই বাচ্চা প্রসব করবে। সর্বপ্রথম যে বিষয়টা বলি, আপনার ঘরে যদি একটি প্রেগনেন্ট গাভী থাকে তাহলে আপনার যেই জিনিসগুলো সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে একটি নতুন ব্লেড এবং বায়োডিন অথবা পভিসেপ জীবাণুমুক্তকরণের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় এটা কেন বললাম, কারণ আপনার গাভীটা যখন বাচ্চা প্রসব করবে সাথে সাথেই হয়তোবা বাছুরটা নাভি আটকাই যেতে পারে। সবগুলা মানে বাছুর প্রসবের পরে নাভি একবার ছিঁড়ে আসে না, কিছু বাছুর নাভি গাভীর সাথে অ্যাটাচ থাকে, বাচ্চা বের হওয়ার পরও নাভিটা দেখা যায় ভিতরে রয়ে যায়, তখন আপনাকে ইমিডিয়েট নাভিটা কাটতে হবে ব্লেড দিয়ে। নতুন ব্লেড লাগবে অবশ্যই বায়োডিন অথবা পভিসেপের মাধ্যমে। তারপরে নতুন ব্লেডটাও জীবাণুমুক্ত করে নেবেন এবং যেই জায়গাটা কাটবেন সেইখানে জীবাণুমুক্ত করবেন। কাটার পরবর্তীতে দুইটা নারীর মাথায় যেটা গাভীর ভিতরে থাকবে সেটাতেও বায়োডিন দিবেন, আর যেটা বাছুরের নাভি সেইখানেও মানে মাথায় একদম যেই জায়গায় কাটছেন সেই জায়গায় আপনি জীবাণুমুক্ত করার যে ওষুধটা আছে বায়োডিন অথবা পভিসেপ সেটা ব্যবহার করবেন। আচ্ছা যাক, এইখানে শেষ হলো প্রাথমিক প্রস্তুতি। যারা জানেন না তাদের জন্য বললাম, এটা এই ভিডিওতে মানে বলা উচিত না, তারপরে বললাম যেহেতু আপনি একজন নতুন খামারি, আপনি এই বিষয়টা জানবেন না, বেশিরভাগ সম্ভবত জানবেন না। আচ্ছা, যে আলামত গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার গাভীটা বাচ্চা দিবে, সেগুলোর মধ্যে প্রথম যে আলামত সেটা হচ্ছে উলানের আকৃতি বড় হয়ে যাবে, মানে বিশাল আকৃতি ধারণ করবে এবং কি উলানের যে বাট গুলো আছে এগুলো এরকম দাঁড়া সোজা হয়ে দাঁড়াই থাকবে, একদম টান টান অবস্থা হয়ে থাকবে, মনে হবে যে একটু চাপ দিলে দুধ বের হয়ে আসবে এরকম। এবং কি কিছু গাভী আছে যে দুধ পড়তে থাকে আস্তে আস্তে, শুইলে ইয়া করলে দুধ পড়তে থাকে, তখন বুঝতে পারবেন যে আপনার গাভীটা বাচ্চা দেওয়ার সময় কাছে গেছে। এটা কখন আপনি অনুধাবন করবেন? যখন আপনার গাভীর প্রেগনেন্সির বয়স 275 দিন পার হবে, এর আগে না। এর আগে বাচ্চাটা ওটা স্বাভাবিক হবে না, এটা কোনো অস্বাভাবিকতার কারণে হয়। সাধারণত 275 দিনের পর যদি আপনার গাভীটা বাচ্চা মানে এরকম সিমটম দেখেন তাহলে বুঝবেন যে তার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। আচ্ছা, তার পরবর্তীতে আমি যে সিমটমটা বলবো সেটা হচ্ছে তার কোমরে লেজের গোড়ায় দেখবেন একদম ডেবে যাবে, মানে হাত দিলে দেখবেন এই জায়গায় কোনো কিছু ভাজরা নাই, আমরা যেটাকে বলি যে কানি ডাবা, মানে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলি কানি ডাবা। এটা যখন হয়ে যায় তখন মানে গাভী বাচ্চা দেওয়ার সময় থেকে একটু দূরে থাকে, মানে হয়ে যাবে বাও এরকম একটা অবস্থা। আমরা যখন কানিটা দেখি তখন তার পরবর্তীতে যে সিমটমটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে গাভী অস্থির হয়ে যাবে, উঠা বসা করবে, বারবার উঠা বসা করবে এবং কি অল্প অল্প করে পায়খানা করবে। ব্যথার মানে পরিপ্রেক্ষিতে ব্যথার তীব্রতা যত বাড়তে থাকবে সে তত বেশি উঠা বসা করবে এবং কি আস্তে আস্তে পায়খানা করবে। দেখবেন এই জায়গায় একটু পায়খানা করছে, আবার ঘুরে ওই জায়গায় যায় একটু পায়খানা করছে, এরকম লড়াচড়া করবে। এটা হচ্ছে সবচাইতে বড় আলামত, মানে কিছুক্ষণের ভিতরেই মনে করেন যে গাভীটা বাচ্চা দিয়ে দিবে। তার চাইতে বড় আলামত হচ্ছে দেখবেন গাভীর পেটটা একদম নিচের দিকে ঝুলে গেছে। এমনিতে দেখবেন টাইট সোজা আছে, বাচ্চা দেওয়ার সময় হলে নিচের দিকে একদম ঝুলে গেছে। উপরে দুই পাশের যে খাবার দেখা, মানে আমরা একটা বিষয় বুঝি না যে গাভীর পেট ভরছে কিনা, এরকম একটা অংশই দেখেন, আমি দেখাই বাচ্চাটা দিয়ে দেখাই। এই যে এই অংশটা যে দেখতেছেন খালি অংশটা, এই খালি অংশটা দুই পাশেই একদম উজ্জ্বল হয়ে যাবে, বুঝবেন আপনি খালি হয়ে গেছে এবং কি পেটটা নিচের দিকে ঝুলে গেছে। এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার গাভী কয়েক ঘন্টা ভিতরে বাচ্চা দিয়ে দিবে, এরকম একটা সিমটম আপনারা যদি দেখতে পারেন। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার গাভী লেজ এরকম উপর দিকে করে রাখবে, মানে লেজ উঠাই রাখবে ব্যথা উঠলে। এটাও দেখা যায়, এটা মানে প্রায় গরুতে আপনি এটা দেখতে পারবেন যে ব্যথা উঠলে বাচ্চা দেওয়ার সময় হলেই গাভী লেজ এরকম উঠাই রাখছে, তার মানে সে আজকে বাচ্চা দিবে, মানে কয়েক ঘন্টার ভিতরে বাচ্চা দিবে, এরকম একটা আলামত হচ্ছে এটা। আর আরেকটা আলামত যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে তার যে প্রস্রাবের রাস্তা সেটা ব্যাপক পরিমাণ বড় হয়ে যাবে এবং কি নরম দেখাবে জায়গাটা, এবং কি আপনার বাছুর যখন পুশ করতে থাকবে ভিতর থেকে তখন দেখবে ওই জায়গাটা এরকম একটু পর পর নাড়া দিয়ে উঠবে, আপনি হাত দিলে দেখবেন ওই জায়গায় উপর থেকে বাঁচতেছে। এই সিমটমটা যখন দেখবেন তখন মনে করবেন আপনার বাছুর কয়েক মিনিটের ভিতরে প্রসব হবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই বলি, প্রসবের জটিলতা কাটানোর জন্য এই যে যেই লক্ষণগুলো বললাম এগুলো
এগুলো হচ্ছে প্রসবের লক্ষণ। এখন আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক গাভী এবং বাছুর চান, তাহলে আপনাকে 10 থেকে 5 দিন আগে থেকেই, মানে 270 দিনের আগেই, মনে করেন 65 দিন থেকে আপনি তাকে রেনাডিকেট অথবা এক্সিলিট যে কোনো একটা ঔষধ খাওয়াই দিবেন। এই ঔষধটা 1 কেজি পরিমাণ যদি খাওয়ান, তাহলে আপনার গাভীর প্রসব জটিলতা কেটে যাবে, বাছুর নর্মাল ডেলিভারিতে হবে। কারণ এটা কেন বললাম, কারণ এটা না খাওয়ানোর ফলে অনেক মূল্য দিতে হয় খামারিদেরকে। দেখবেন যে নতুন আছেন যে বাছুরের পা একটা বের হয়েছে আরেকটা বের হয় না, কন্ডিশন ভালো না, উল্টা ভিতরে পানি কম, এরকম এই সমস্যাগুলো দেখা দেয় যদি আপনি প্রেগনেন্সি অবস্থায় এই যত্নগুলো না নেন। আর এই ঔষধটা যদি প্রয়োগ করেন ওর প্রয়োজন অনুযায়ী, ওয়েট অনুযায়ী, আমরা সাধারণত 2টা দিই, 2 কেজি খাওয়াই। আপনারা যারা নতুন আছেন তারাও এটা 2 কেজি খাওয়ানোর চেষ্টা করবেন। ওষুধটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এই যে আমার কাছে আছে, এই যে রেনাডিকেট। এটা যদি আপনারা প্রসবের শেষের দিকে, বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে 1 মাস বা 15 দিন আগে বা 20 দিন আগে এটা খাওয়াইতে পারেন, অনেক উপকারিতা। আপনারা এটা খাওয়ালে প্রসব নিয়ে চিন্তা করতে হবে না, বাছুর এবং গাভী দুইটাই সুস্থ থাকবে।